মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, গ্রামে জামাতের টাকা, সর্দারি টাকা, বাইতুল মালের টাকা, খিলাফের টাকা, পার্টির টাকা, যার কাছে আমানত রাখা হবে ওই আমানতের খিয়ানতি চলবে। আসল আমানত আর ফিরে পাওয়া যাবে না। আমানতদার লোকের অভাব হয়ে যাবে। জনসাধারণের মাল মিম্বার প্রধানে লুটে খাবে। আমানতের খিয়ানতি চলবে। ওয়াযাকাত মাগরামান, সারা বছরের আল্লাহর যে ট্যাক্স একটা আছে, সোনার যাকাত, চাঁদের যাকাত, পশুর যাকাত, মালের যাকাত, যাকাতুল ফিতর, যাকাতুল ওসর, যেগুলো আল্লাহর তরফ থেকে বরাদ্দ আছে, এই মালগুলো দিবে না। এগুলো দিতে তাদেরকে বড় কষ্ট লাগবে। এগুলোকে তারা মনে করবে জরিমানা হচ্ছে, আমাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। যাকাত দিতে তাদের বড় কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। ওয়াযাকাতু মাগরামান, তিনটে বলেছি, আবার আস্তে আস্তে আগাবো। তো আল্লাহ রসুল হজ্জাতুল বেদাতে যখন বিদায় নিলেন, 1.5 লক্ষ সাহাবী পৃথিবীতে ছেড়ে গেছিলেন, কম বেশি 1.5 লক্ষের সঙ্গে বক্তব্য রেখেছিলেন। এক একটা সাহাবী চরিত্রের দিক থেকে এক একটা আপার লেভেলের মানুষ ছিলেন। রাজনীতি নেতাকে কেন আল্লাহ আগে ধরলেন? বলবে ইসলামে রাজনীতি নাই, খালি আঙ্গুল টিপো, তসবিহ করো। জি না, ইসলামেও ইসলাম শিখিয়েছে রাজনীতি। ভাই আমার, ইসলাম শিখিয়েছে। বিশ্ব নবী এমন একজন নেতা ছিলেন, একজন খ্রিস্টান দার্শনিক বলেছেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আর 10 বছর বাঁচত, 10 বছর, তো পৃথিবীতে ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো ধর্ম থাকতো না। তিনি এত বিরাট বড় পণ্ডিত এবং বড় নেতা ছিলেন। তিনার হাতের তৈরি নেতা, তিনার হাতের তৈরি নেতা। জি ভাই, আজকে বলেন আপনার আমার ঘরের নেতারা কি অবস্থা করছে? সরকারি টাকা শেষ করে দিচ্ছে। আর রসুলের হাতের তৈরি নেতা একটা, তার নাম হযরত উমর। দুটো জিনিসকে পাশে পাশে রাখবো। যদি বোর্ডে একটা দাগ টেনে দিই আর জিজ্ঞেস করি দাগটা ছোট না বড়, আপনি বলতে পারবেন না। পাশে আরেকটা দাগ টানলে তখন বলবেন এই দাগটা বড়, ওই দাগটা ছোট, প্রথম দাগটা বড়, এই দাগটা ছোট, কিংবা এইটা বড়, ওইটা ছোট। তো দুইটা নেতা পাশে পাশে রাখবো। 2002 সালের ঘটনা বলছি। 2002 সালে জি, এক নেতা গেছিল বাংলাদেশ বেড়াতে। সকালবেলায় বাড়ি ফিরছে। আমাদের দেশের যে কোনো একটা রাজ্যের সিএম ছিল। যখন সে বাড়ি ফিরছে, তো পেপারে বড় করে হেডিং বেরিয়েছে, যুগান্তর পেপারে, ভারতবর্ষের অমুক মন্ত্রী বাংলাদেশে সকালে ফ্লাইটে অক্ষত সুস্থ অবস্থায় নিজের দেশে ফিরলো। পেপারে বের হয়েছে, আজকে সকালে চলে গেল। তিনি বেডটি খেয়েছেন। বেডটি, বেডটি কাকে বলে? বিছানায় বসে 1 কাপ চা খেয়েছে, তার দাম 18,000 টাকা। কাপটা কত বড় ছিল না ওর হলার কত বড় ছিল? 18,000 টাকা চা খেয়েছে। ভাই একবার বুঝেন আমার কথাটা, ধীর মস্তিষ্কে বুঝেন। এখানে আমার বায়ান উঠবে না, মানে এখানে ঘন ঘন এটাকে ডানলোড করছে আর কি। খুব কঠিন জায়গায় আজকে আমি এসে গেছি, খালি টাইমটা কোনো রকম পার হলেও জানে বাঁচি আর কি। এটি এখানটা ডানলোড করছে, একবার করে ছাত্র উঠছে, একবার কে উঠছে, আর কাকে বাধা দিব? আমার মাথা কাটে এগুলোতে। একটা লাইন নিয়ে আমি বক্তব্য রাখি, মাথা স্লিপ হয়ে যাবে। তো 18,000 টাকা 1 কাপ চা খেয়েছিল। কাপটা কত বড়, আর ওর হলারটা কত বড়, পেটটা কত বড়। বন্ধু আমার, এইটা হলো কম্পিউটার যুগের নেতা, এইটা হলো রকেটের যুগের নেতা,
আধুনিক যুগের নেতা যারা দাবি করে আমাদের মতো জ্ঞানী কেউ নাই, আর আগেকার যুগের লোকরা বুদ্ধি কম ছিল, মাথা মোটা ছিল, তাদের হুঁশ ছিল না, তাদের জ্ঞান ছিল না। ওই যুগের নেতা, একটা নেতার নাম বলছি, যিনি রসুলের দাসে পড়ে মানুষ হয়েছে, যার গুরু ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নেতাটার নাম হচ্ছে হযরতে উমর শুয়ে আছেন মদিনা মুনাওয়ারার মসজিদে, একটু রেস্ট নিচ্ছেন মসজিদে নববীতে। মসজিদ পাথরের তৈরি নয়, মসজিদ হলো খেজুর গাছের পিলার আর খেজুর গাছের ছাওয়ানি, নিচেতে বালু আছে, সাজদা করলে কপালে বালু মাটি উঠে চলে আসে। সেই জায়গায় শুয়ে আছেন হযরতে ওমর। আর এইদিকে একদল সৈন্যকে পাঠিয়েছে, যাও তোমরা জেরুজালেমে, সেখানে গিয়ে তোমরা দ্বীনের দাওয়াত দাও, সেখানে গিয়ে তোমরা কালেমার দাওয়াত দাও। সমস্ত সৈন্যগুলোকে, ওই জামাতের লোকগুলোকে একটা কেল্লাই ভরে অবরোধ করে দিয়েছে জেরুজালেমের সৈন্য। তার কারণ বলছে, আমাদের দেশে কোন জিনিস এলো, কোন ফিতনা এলো, এই বলে তাদেরকে অবরোধ করা হয়েছে। সঙ্গে সঙ্গে জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার, সেই যুগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, স্বাভাবিক কোন লোক ছিলেন না। একটা জামানা ছিল আরবি শিক্ষিত আলেমরাই দেশ চালাতো, আর ব্রাহ্মণরাই দেশ চালাতো, পাদ্রীরা দেশ চালাতো, ধর্মযাজকদের হাতে দেশের হ্যান্ডেল ছিল। সে জামানায় চুরি ডাকাতি ছিল না, বেঈমানি ছিল না, রাহাজানি ছিল না, মানুষের মালের অপব্যবহার ছিল না। তাই সেই দেশে যখন সৈন্যগুলো অবরুদ্ধ হয়ে রয়েছে, তখন ওই জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার, একজন পোপ মানে হচ্ছে পাদ্রী, বিরাট বড় যেটা গির্জা গোটা দেশের, সেই গির্জার যিনি হেড পোপ, সে হযরত উমরকে একটা চিঠি লিখলেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার দেশের সৈন্য আমার দেশে কেল্লায় অবরোধ অবস্থায় রয়েছে, অতএব আপনার সঙ্গে আমি যুদ্ধে যেতে যাই না, আপনার সঙ্গে আমি লড়াই করতে চাই না। আমি চাই আপনি আমার দেশে আসেন, আপনি আমি বসে একটা সমঝোতা করে নিব। এই বলে সেই চিঠিটাকে একটা দূতকে দিয়ে পাঠালেন। রাষ্ট্রদূত সেই চিঠি নিয়ে মদিনায় পৌঁছালেন। কি কাজে উঠলেন আর কি কাজে নামলেন? কাজ করেন, খানি বসি কাজ করে করলেন, হয়ে গেল তো তাদের কম্পিউটার গো। আমার প্রতিবার মন কেটে যেছে, আল্লাহর কসম দিয়ে বললাম। ওই যে এম ছেলেগুলো আসছে, দপ দপ করে চলে যাচ্ছে। तू फिर करने ली, तू नीचे बस। হইচই শুরু হয়েছে, বসো বাবু। তো যিনি চিঠিটা আনছেন একটা রাষ্ট্রদূত, এটা ভাববেন ছোটখাটো তার ক্ষমতা নাই। মদিনা মুনাওয়ারায় পৌঁছালেন, পৌঁছানোর পর জিজ্ঞেস করছে, আপনাদের পার্লামেন্ট কোনটা? পার্লামেন্ট সংসদ, শান শৌকতলা ঘর হবে সংসদ, গোটা দেশের যেটা গদি। সাইমম ঝরে পড়িয়াছে কুটির, তুমি তো পরনি নরে নুয়ে, খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়াছে ক্ষয়ে।
সাইমন ঝরে পড়েছে কুটির, তুমি তো পরনি নুয়ে। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গিয়েছে ক্ষয়ে। ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, পাতাগুলো ঝরে পড়ে গেছে, ছাদটা খালি হয়ে গেছে। উমার রে, তোমার শাসনটা তো মজবুত ছিল, শাসন তো পড়ে যায়নি। শাসন ছিল মজবুত, বিল্ডিং ছিল দুর্বল। এই জন্য একজন বলেছেন, উস জামানা মে মসজিদ থি কাচ্চি, लेकिन मुसल्ली थी पक्की। इस जमाना में मस्जिद है पक्की, मुसल्ली है कच्ची। मस्जिद मरसिया खां है के नमाजी ना रही, यानी ओ साहिबे औसाफे হিজাজি না রাখে। আল্লামা কবি ইকবাল বলছেন, পৃথিবীতে যেন এক চেঞ্জ হয়ে গেল। কম কি পুখতা খিয়ালি না রহি, বরকে তাবি না রহি, সোলাম কালি না রহি। রহ গে রসমে আজা रूहे बिलाली ना रही, मस्जिद मरसिया खां है के नमाजी ना रही, यानी वो फलसफा रह गए, तलकीने गजली ना रही, यानी वो साहिबे औसाफे हिजाजी ना रही। মেয়েগুলো অ্যাডাল্ট হয়ে গেছে, সামনে চলে আসছে। এই মেয়েগুলো দেখলে মানুষের বিকর্ষণ হবে, আগেও এসেছিল এরকম ভাবে। তো মসজিদ প্রথমে বক্তাদেরকে ধরেছে আল্লামা কবি ইকবাল। আমার গলা শেষ হয়ে গেল, আমি জোরে কথা বলি না। আল্লামা কবি ইকবাল বলছে, পৃথিবীতে বক্তা অনেক হয়ে গেছে, আমাকেই ধরেন এক নম্বর চিটিংবাজ বেঈমান বক্তা। কিন্তু খালি সুরেলি বক্তব্য দিচ্ছে যেন মানুষ আমার হয়ে যায়, আমল করুক বক্তার নিয়ত নাই। বেঈমান আমি প্রথমে। এখানে যতগুলো লোক বেঈমান আছে, সিরিয়াল নম্বর 1-এ নূর মোহাম্মদ আগে আছে। আল্লামা কবি ইকবাল বলছে, ওয়াইসে কম কি ও পুখতা খিয়ালি না রহি, বরকে তাবি না রহি, সোলা মাকালি না রহি। আমি ঘর থেকে এসেছি টাকা ইনকাম করার জন্যে। আল্লাহর কসম, আমি ঘর থেকে এসেছি, কি আমল করবে না করবে এটা আমার দেখার দরকার নেই। আমি এসেছি আমার মার্কেটটা যেন ভালো থাকে, আমার এলাকাতে লোক যেন আবার দ্বিতীয়বার নেই, বায়ানটা এত মজবুত করে দিব, লোক আমাকেই যেন চাই। এই নিয়ে আমার বক্তব্য হচ্ছে, এই জন্য পাবলিক আমল করছে না। বরকে তাবি না রহি, সোলা মাকালি না রহি। যারা শুনতে এসেছে তারা আমল করব নিয়তে আসেনি। কোন বক্তা কেমন বলে, কার বলার ভঙ্গিটা ভালো কার খারাপ, ওই নিয়তে তারা এসেছে। জালসাটা শেষ হবে, লোক অনুশোচনা করতে করতে বাড়ি যাবে। তাই তোরে জীবনে 40টা 50টা 60টা বছরে চলে গেল, আর তো আর জীবন নাই। যা বললো মৌলবীরা ওই আমলগুলোই করব, এই রকম নিয়ত নিয়ে বাড়ি জানেওয়ালা একটাও নাই। রাস্তাতে খালি গল্প চলবে, সিরাজুল ভালো বলেছে, না নূর মোহাম্মদ ভালো বলেছে, এই আলোচনা করতে করতে সময়টা শেষ করে দিবে। রহ গয়ে রসমে আজান, বিলাল যেমন আজান দিয়েছে ওই শব্দগুলো দিয়ে আজও আজান হয়। যতগুলো মসজিদ আছে বেলালের মতো করে আজান দেয়, একটা শব্দ বাড়াই না, একটা শব্দ কমাই না। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, বেলালের যে অন্তর নিয়ে আজান দিত, ওই অন্তরটা একটা মুয়াজ্জিনের এখন নাই। আজানকে ও ও ও ও ও ও ও
কত ভঙ্গি করে, কিন্তু মক্কা মদিনায় এখনো আজান হয় সাদাসিদে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হালকা হালকা আজান দেয়। দিলটাদের শেষ হয়ে গেছে। মসজিদে মারসিয়া খা হয়, মসজিদে মার্বেল পাথর লেগেছে, ছাদ হয়েছে, তলা 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 হতে 5 তলা মসজিদ বানিয়েছে। সুজাপুরে চলে যান, কালিয়াচকে চলে যান, প্রতিযোগিতা লেগেছে, একই পাশে দুটো মসজিদ পাল্লা দিয়ে উঠতে শুরু করেছে। কিন্তু জোহরের আজান হলে মাত্র 13টা মুসল্লি নাই। 5 তলাতে বাঁদর বাস করে, সারা জীবনে একবার উঠেছে কিনা কেউ জানে না। এর জন্য আল্লামা কবি ইকবাল বলছে, মসজিদে মারসিয়া খা হ্যায় কে নামাজি না রাহি। হযরত উমর মাটিতে সাজদা দিয়েছে, সাহাবীরা সাজদা দিয়েছে মসজিদে নববীর মাটিতে। কপালে মাটি চলে এসেছে, নাকে মাটি চলে এসেছে, হাতে মাটি চলে এসেছে, কিন্তু তাদের কাঁচা মসজিদে ঈমান এত পাকা ছিল, আল্লাহর আরশকে কাঁপিয়ে দিয়েছে। আবার ওই মসজিদে মার্বেল লেগে গেছে, নামাজের খবর ছাদের ওপরে পৌঁছাই না। এই আফসোস করে বলতে বলতে এই কবি নজরুল বলছেন, সাইমুম ঝরে পড়েছে কুটির, তুমি তো পরনি নুয়ে। খাইমুম ঝরে, সাইমুম ঝরে পড়েছে কুটির, তুমি তো পরনি নয়ে। খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়েছে ক্ষয়ে। হযরত ওমর যেখানে বসে শাসন করতেন, ওটা আমার মতো চেয়ার ছিল না, মাটিতে বসেছিলেন, ধুলার তক্তে বসেছিলেন, সেটা ছিল ধুলোবালি, আর উপরটা ছিল খেজুর পাতার। ফুরুক করে বাতাস দিলে 4টা পাতা উড়ে চলে গেল, কুটির যেন ভেঙে গেল, পার্লামেন্টে যেন সূর্যের আলো ঢুকে গেল। আবার ওগুলোকে গুছিয়ে নিত। জায়গাটা ছিল অতি দুর্বল, সিংহাসন ছিল অতি দুর্বল, শাসন ছিল অতি মজুদ, এক তিল দাঁড় করা যাবে না। তিনি যে এত নরম দিলের মানুষ, গভীর রাত্রিতে কাঁদতেন, কাঁদতে কাঁদতে এক যুবককে দেখে ফেলেছেন। একটা যুবক খালি উস 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 করছে। গভীর রাত্রে মদিনার মাঠে কেউ নাই, শুধু আলের ওপরে একটা যুবক একবার ডান দিকে যায়, একবার বাঁ দিকে যায়, আর মাঝে মাঝে জোরে নিঃশ্বাস নেয়। উফ উফ। হযরত উমর গেলেন, গভীর রাতে কে থাকবে আর। হযরত উমর গেলেন, গিয়ে বলছে, বন্ধু তুমি খুব অসুস্থি অবস্থায় রয়েছো, কি হয়েছে বলো। ও বলছে, ছাড়ো, আপনি বিরক্ত করেন না, এই গভীর রাতে তোমার কি অসুবিধা বলো। বার 2-3 যখন জিজ্ঞেস করেছে, যুবক বলছে, আপনি কে আমি তা জানি না, আমি একটা সমস্যায় পড়েছি, আমি বেদুইন মানুষ, আমি আর এখানে বাড়ি নয়, কয়েকদিন ধরে আমি আমার স্ত্রীকে নিয়ে সফর করছি, আরো হয়তো কিছু সফর বাকি আছে, এই অবস্থায় এই পর্যন্ত গভীর রাতে পৌঁছেছি। আমার স্ত্রী ছিল ডেলিভারি, ওর প্রসব যন্ত্রণা উঠে গেছে, ওই যে আলটা উঁচু পাথরটা রয়েছে, ওই আড়ালি আমার স্ত্রী প্রসব যন্ত্রণায় কাতর রয়েছে, আমি কিছু করতে পারছি না, তার উপকার করতে পারছি না, তাই আমি অতি অস্বস্তি বোধ করছি। উমর বললেন, দাঁড়াও। ছুটে গেল বাড়িতে, গিয়ে বিবিকে বলছে, বিবি রে, বেগম রে, তোর ঘরের সামনে আল্লাহর জান্নাতের দরজা লেগে গেছে, বিবি রে জান্নাতে ঢুকবিতে তাড়াতাড়ি আয়, বিবি রে তাড়াতাড়ি আয়, বিবি লেট করিস না, জান্নাত আল্লাহর যেন তোর ঘরের দরজায় লেগে গেছে। যেমন স্বামী তেমন বিবি, সঙ্গে সঙ্গে কবরে কাপড় বেঁধে বেরিয়ে গেল। আমিরুল মুমিনিন বলেন, কি করতে হবে, আমার এত জান্নাত কাছে, বলে আয় আমার সাথে মাঠে আয়। আধার রাত্রিতে মাঠে নিয়ে গিয়ে বলল, এই আমার যুবক বন্ধু, আমি এখানে বসি, আর ওর স্ত্রী দেখা ওখানে প্রসব যন্ত্রণায় ছটপট করছে, তুমি একটু মেয়েদের আসান করে দাও, ধাত্রীর কাজটা করে দাও, যে কাজে মেয়েরা আসান পেয়ে যায়, বাচ্চাটা হয়ে যায়, এই কাজটা করে দাও। বাচ্চাটা নরমাল যখন হয়ে গেল, বাচ্চা নাভিকাটা হলো, বাচ্চাকে কোলে নিয়ে ওখান থেকে আমিরুল মুমিনিন বিবি বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার বন্ধুকে বলে দেন তার পুত্র সন্তান হয়েছে। যখনই আওয়াজটা এলো আমিরুল মুমিনিন, যুবকটা এমনি করে তাকিয়ে দেখছে,
ইনি নাকি উমার, যার নাম শুনেছি সেই উমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। তাই তিনি বলছেন, কবি বলছেন, সাইমম ঝরে পড়েছে কুটির, তুমি তো পরনি নুয়ে, খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়েছে ক্ষয়ে, তোমার শাসন এত মজবুত ছিল, তুমি কত কোমল নরম দিলের মানুষ, ধাত্রী কাছে নিজের বিবিকে লাগালে, কিন্তু আবার একদিকে ছেলেকে শাসন করেছো, একটা করার আগে ছেলেকে ছেড়ে দাওনি। তোমার শাসন এত মজবুত, তুমি এত মজবুত মানুষ। সেই ওমর লোক পাঠিয়েছে জেরুজালেমে, আর রাষ্ট্রদূত চিঠি নিয়ে চলে এলো জেরুজালেম থেকে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এটা আমাদের দেশের চিঠি পড়েন, চিঠিটা এমনি করে চোখ লাগিয়ে বলছে, আচ্ছা আমাকে ডাকা হয়েছে সে দেশে, হ্যাঁ আমি সৈন্য পাঠিয়েছি সেখানে আল্লাহর দ্বীনকে প্রচার করতে, তাদেরকে কেল্লাই ভরে অবরোধ করা হয়েছে, তার জন্য আমাকে সেখানে ডাকা হয়েছে। আমিরুল মুমিনিন বুঝে নিলেন যে আমাকে সেখানে ডাকা হয়েছে। আহা, আমাকে ডাকা হয়েছে এই কথা যখন বুঝে নিলেন, আমিরুল মুমিনিন কি বলছেন, আসলামা আসলামা। আসলামাটা কে? আসলামাটা হচ্ছে রাজ কোষাগার থেকে, রাজ ভান্ডার থেকে ওকে একটা খাদিম দেওয়া হয়েছিল, একটা লোক, প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবে মাত্র একটা লোক, তার নাম আসলামা। আসলামা যেই ডেকেছে এসে বলছে, সালাম আলাইকুম আমিরুল মুমিনিন, আদেশ করেন একটা উট রেডি করো, জেরুজালেম যেতে হবে, এখন দিন ইসলামের জন্য জেরুজালেম যেতে হবে, একটা উট রেডি করো। আসলামা উটটাকে এমনি করে সাজিয়ে নিয়ে এলো, যেই গেটে দাঁড়ালো, খলিফা উমার উঠে চেপে গেলেন, বিরতিহীন চলতে শুরু করলেন। কবি নজরুল বলছে, হেরি পশ্চাতে চাহি, তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দূর মরুপথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করি, বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে, হাইরে আদের ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবরই একা একে উঠে চলেছে বিরতিহীন, সাহারা মরুর সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুবজ রুটি, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুবজ রুটি, একটি মশকে এতটুকু পানি, খোরমা 2-3 মুঠি, প্রহরীবিহীন সম্রাট চলে, একা উঠে চোরি, চলেছে মাত্র একটা গোলাম, উটের রশি দড়ি, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে ক্ষয়সম ফুটে বালুকার মরু পরে, কিছু দূর যেতে উঠ হতে নামি, কহিল গোলামের ভাই, কিছু দূর যেতে উঠ হতে নামি, কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছে চলিয়া, এইবার আমি যাই, মরুর ঊর্ধ্ব আকাশে আগুন, পেরেশান বড় হইয়াছে চলিয়া, এইবার আমি যাই, উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসো উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে, গোলাম 2 হাত ধরে চুমি, গোলাম 2 হাত ধরে চুমি, কাঁদিয়া কহিল উমার এখনে আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা দেখছে আমি যদি গম্ভীর হয়ে থাকি উঠে চাপতে পারবে না, তাই খলিফা ফিক করে হেসে দিয়ে বলছে, খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনই চলে, রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার রে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তরে, কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই, আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা, গোলাম চরিল উটের পিঠে উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামলে শশী, জর্দান নদী হও যবে পার, শত্রুরা কয়ে হা কি
নাকি, যার নামে কাঁপে অর্ধ পৃথিবী সে এই উমার নাকি। এবার পালাক্রমে চলছে চলছে, একবার গোলাম একবার উমার, একবার গোলাম একবার উমার। যেতে 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 জর্ডান নদীটা যখনই পার হয়ে যাবে, ওই পারটা জেরুজালেম। ওরা সংবাদ পেয়ে গেছে গোয়েন্দা মারফতে, 18 লক্ষ বর্গ মাইলের বাদশা আসছে আমাদের দেশে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে প্রাইম মিনিস্টার কয়েকজন সৈন্যকে পাঠিয়ে দিয়েছে, কোম্পানি মেজরকে পাঠিয়ে দিয়েছে। তাকে তোমরা স্যালুট করবে, সম্মান জানাবে, সুস্বাগতম দিয়ে নিয়ে আসবে, যেন এতটুকু ত্রুটি না হয়ে যায়। বিশাল সাম্রাজ্যের মালিক, এইটুকু যেন ত্রুটি না হয়, মান সম্মানে না লেগে যায়, এইভাবে তোমরা স্যালুট দিয়ে আমাদের দেশে নিয়ে আসবে। এই বলে যখন কোম্পানি মেজর সেখানে পৌঁছালো, আবার পালাক্রমে চলছে, কে জানে কে জানে এ খবর কে জানে, পালা চলছে ওদের ভিতরে। এখন জর্ডান নদী যখন পার হচ্ছে, উমারের পালা পড়ে গেছে, উটের লাগাম ধরে হাঁটবে। আর আসলামা উমারের গোলামকে উটের উপরে যেতে হবে। উমারের গোলাম উঠে চেপে আছে, উমার লাগাম ধরে নদী পার করেছে। এমন সময় কোম্পানি মেজর একটা স্যালুট মেরে দিয়ে বলছে, আদব নেহেন জাহাপনা, খোশামদিদ সুসংবাদ, আমাদের দেশে আসার জন্য আমরা ধন্য হলাম, আমাদের দেশে মাটিতে পা দেওয়ার জন্য আমরা ধন্য হলাম। যখন এই কথা বলেছে, আসলামা উটের ওপরে ঝরঝর করে কেঁদে ফেলেছে। কাঁদতে কাঁদতে বলছে, আমাকে কেউ স্যালুট দেবেন না, আমাকে কেউ স্যালুট জানাবেন না, আমাকে কেউ ধন্যবাদ দেবেন না, আমি হলাম আসলামা উমারের খাদিম মাত্র। যিনি লাগাম ধরে হাঁটছেন ইনি হতেন 22 লক্ষ বর্গ মাইলের বাদশা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর। কোম্পানি মেজর তো অবাক, কি ব্যাপার, উমর উটের লাগাম ধরে হাঁটছে, এটা কোন মানুষ, এটা কি জিনিস দেখলাম? বাদশা দেখেছি, রাজা দেখেছি, মন্ত্রী দেখেছি, এরকম পূর্ণাঙ্গ মানুষ দেখিনি, দেখে তো অবাক লাগে। বন্ধুরা আমার, হযরত উমর দেখিয়ে দিলেন, আমি তো জেরক্স কপি, অরিজিনাল কপির নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোম্পানি মেজর নিয়ে গেল, গির্জা ঘরে গিয়ে উঠলো, আপসের মধ্যে কথা চলতে 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 হযরত উমর সময়টা দেখে বললেন পুরোহিতকে, আমাকে দেখ 2 মিনিট ছেড়ে দেন। বলে কেন, কি করবেন 2 মিনিটের জন্য? বলে নামাজের টাইম হয়ে গেছে, গির্জার বাইরে ফাঁকা জায়গায় 2 রাকাত নামাজ পড়ে চলে আসি কসরের। তখন এই পুরোহিত বলছে, আমাদের এই আঙ্গিনায় গির্জায় পড়িলে নামাজ হবে নাকি কবুল আল্লাহর দরগায়? আমাদের গির্জাটা তো পবিত্র, এখানে নামাজটা পড়লেন, তাহলে কবুল হবে নাকি আল্লাহর দরগায়? হযরত উমর বললেন, না, এর জন্য নয়, আমার সৈন্য সংখ্যা এত বেশি, সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। আমি যদি গির্জাতে নামাজ পড়ে নিই, তাহলে ওরা ভেবে নেবে জেরুজালেম জয় হয়ে গেল, আর গির্জাকে ভেঙে মসজিদ বানিয়ে দিতে হবে, সামালা কঠিন হয়ে যাবে, হইচই লেগে যাবে। নহে কই ইসলামী ধর্ম, নহে যে আল্লাহর বিধান, করো গির্জারে মন্দিরে ভেঙে মসজিদে মুসলমান। মসজিদ বানাতে গেলে গির্জা ভেঙে মসজিদ হবে না, মন্দির ভেঙে মসজিদ হবে না, ইভেন কোনো মুসলমানের জায়গা জবরদস্তি নিয়ে মসজিদ হবে না। লোক বলে রাম মন্দিরকে মসজিদ করেছে, এটা একটা বাচ্চা ছেলেও মুসলমানের বাচ্চা জানে, জবরদস্তি জায়গাতে মসজিদ হবে না। হাজি গাজী মুফতি মৌলানার যদি জায়গা হয়, যদি না দিতে চায়, জোর করে কেউ নিতে পারবে না। এই কথাটা যখনই উমর বলে দিলেন, গির্জার পুরোহিত বললেন, তবে কেন আর হইব বাকি, সাম্যের তরে সভ্রপুরে সবাই হইব দাখিল ইসলামের ভিতরে। উমর তুমি হাতটা বাড়িয়ে দাও। উমর হাতটা বাড়িয়ে দিলেন, আর পুরোহিত হাতের ওপরে হাত রেখে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই নেতাটাকে বানিয়েছিলেন, এই নেতাটা কোন ফ্যাক্টরিতে হয়েছিল, এই নেতার স্কুলটা কোথায়, এই
এই নেতাকে যে বানিয়েছেন তার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নেতা যেখানে পড়াশোনা করেছেন মসজিদে নববী আসহাবে সুফফাতে, এই নেতার চরিত্র যিনি আল্লাহ যার হাত দিয়ে গঠন করেছেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে বলছে, আমি কত সুন্দর নেতা বানিয়ে গেলাম, আর আমারই উম্মতের ভিতরে আবার নেতা হবে কিয়ামতের মাঠে। কিয়ামতের আগে তারা জনসাধারণের মাল লুটে লুটে খেয়ে গাড়ি বাড়ি বানিয়ে নরম বড় গদি বানিয়ে সুখের আয়েসের জীবন করবে রে। এটা হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। কিয়ামতের প্রথম আলামত এইটা। নেতা এমন হবে যে লুটে খাবে। এখন কি বলবো আর আপনাদেরকে, দ্বিতীয় হাদিসটা এখনো যায়নি, খালি গুনিয়ে দিয়ে বার বলা আমানত মাগনামান, আমানতের খিয়ানতি চলবে। আল্লাহর কসম বলছি, পশ্চিমবঙ্গের মাটিতে এমনও মাদ্রাসা আছে 2017 সালে যা কালেকশন হয়েছে জালসায় 8 থেকে 10 লক্ষ টাকা, এখনো পর্যন্ত 24 সাল পর্যন্ত সে হিসাব দেয়নি, লুটে নিয়েছে। কোথা চলে গেছে? কেসিআর চেঞ্জ হয়ে গেছে। বহুত মসজিদ আছে জমিগুলোকে বর্গা করে লুটে লুটে মুসলমানের বাচ্চা খাচ্ছে। খবরদার দোষ দেবেন না, হিন্দুরা মুসলমানদেরকে কষ্ট দেয়নি। इस घर में आग लगी है घर ही की चिराग से, যত মুসলমানরা মুসলমানের ক্ষতি করেছে। বলছে গালি দিয়েছে নবী মোহাম্মদকে, তাই ওকে মেরে ধরে পুড়িয়ে দিল। জীবিত মানুষটাকে মেরে ধরে পুড়িয়ে দিল। তোর হুঁশ হলো না? তুই তো মোহাম্মদের উম্মত, তোর মুখে দাড়ি কই? তুই তো সব থেকে বড় বেঈমান, তোকেই তো পোড়ানো আগে দরকার। আল্লাহ রসুল একটা হাদিস বলেছেন, সেই হাদিস যে আমার ইচ্ছা, আমার মনের ইচ্ছা, ভাষাটাই বলেছেন, আমার মনে ইচ্ছা হচ্ছে একদল যুবককে ডাকি আর লকড়ি জোগাড় করে ওদের ঘরগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিই, যারা আজান শোনার পর বাড়িতে নামাজ পড়ে। তার মানে বেনামাজি লয়, নামাজ পড়ে, মসজিদ যায় না, এই অপরাধের ঘরটা জ্বালিয়ে দিই। রসুলের ইচ্ছা। এখন যারা নামাজ পড়ে না তাদের ঘরে যদি সরকার ভেঙে দেয় তো কি অন্যায় করছে? আজকে আল্লাহ রসুল যদি এই গদিতে বসে থাকতেন, উমর যদি গদিতে বসে থাকতেন, প্রথম পিঠের চামড়া আমার উঠত, আমার চামড়াটা আগে তুলতো। কোথায় পেলি এরকম জালসা করা? কোন শরীয়তে পেলি এরকম স্টেজ হবে, সভাপতি থাকবে যে জালসা করা? তারপরে টাকা লেনদেন আরো কিছু আছে। আর মেয়ে ছেলে সারা রাত জাগিয়ে মেলাতে নিয়ে এসে হইচই করে মেলাটাকে তৈরি করে দেয়। আবার কোন মুফতি দুদিন আগে ফতোয়া দিচ্ছে মেলা জায়েজ আছে, ওটা মেলার মাল, মেলার রাতি ওটা হয়েছে বলেই ফতোয়া মুখ মারছে যে মেলা জায়েজ আছে। বেয়াদব। এগুলো সব চামড়া চলে যেত, আমাদের কারো থাকতো না। আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি আজকে, বেঈমান হালাতে দাঁড়িয়ে আছি। আর আমানতের খিয়ানত, জাকাতকে জরিমানা মনে করবে। বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর খলিফা হয়ে প্রথম খলিফা বসলেন। সময় আসলো জাকাত তোলার, জাকাতের ব্যাপারে আবু বকর এলান করে দিলেন। এলান করার পর জাকাত যখন তুলতে যাওয়া হচ্ছে, কেউ বলছে আর নবীজি বেঁচে নাই, জাকাত জমা করে কোনো লাভ নাই, নিজের নিজের খরচা করে দাও, জাকাত নিজের নিজের দান করে দাও। হযরত আবু বকর সঙ্গে সঙ্গে পার্লামেন্ট ডেকে দিলেন, সাহাবীদেরকে মসজিদে নববীতে বসতে বললেন। উনি লেকচার দিলেন জাকাতের উপরে। বিশ্বনবী জাকাতকে জমা করেছেন, আর আল্লাহ বলেছেন আতাজ যাকাত, জাকাত দান করার বলা হয়নি, জাকাতকে আতা করতে বলা হয়েছে, জমা করো, তোমার এক জায়গায় করো। আবু বকর বললেন, বলো রে হে আমার রাসূলের সাহাবীরা, আমার সঙ্গীর চলার সাথীরা, জাকাতকে কি করা যাবে?
কেউ বললেন হুজুর জাকাত জমা করা হোক, এর ওপরে গুরুত্ব রয়েছে। কেউ বললে হুজুর রসুলকে দেখেছি জাকাত জমা করার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, জমা করা হোক। দু একজন বললেন নবীজি যখন নাই ফিতনা বাড়িয়ে লাভ নাই, ছেড়ে দেন, যার যা মন যাবে সে তাই করুক। এই কথা যখন বলা হলো, আমিরুল মুমিনিন শেষ বক্তব্যে বলছে, আমি আবু বকর বলছি, এবার তোমরা শোনো। আমি আবু বকর ব্যক্তিটা বলি নাই, আমার গদিটা বলছি। খলিফাতুল মুসলিমিন বলছে, যার উপরে একটা উট জাকাত ফরজ হয়ে যাবে, যার উপরে একটা উট জাকাত ফরজ হয়ে যাবে, ও যদি উটটা জমা করে উটের রশিটা বাড়িতে রেখে দেয়, তার বিরুদ্ধে আমার জিহাদ ঘোষণা থাকলো, তার বিরুদ্ধে আমার জিহাদ ঘোষণা থাকলো। উট দিতে হবে, উটের রশিটাও দিতে হবে, রশিটাও বাড়িতে রাখতে দেয়া হবে না। সমস্ত জাকাত পড়তে শুরু করলো। আল্লাহর নবী যখন জাকাত জমা করতে লাগলেন, একজন সাহাবীকে বললেন, তুমি জাকাতের দায়িত্বটা নাও, জাকাতগুলো ঠিক মতো উঠছে কিনা তুমি লক্ষ্য করবে। জাকাত ঠিক মতো উঠতে শুরু করে নাই, জাকাতে যেন ঢিলা রয়েছে। এই ঢিলা থাকার কারণে আল্লাহর নবী জাকাতের জায়গাটাকে চেঞ্জ করে দিয়ে বললেন, আগামীতে এই জাকাতের দায়িত্ব থাকবে হযরত উমরের। উমরের দায়িত্ব যখন পড়ে গেল, উমর জাকাতের সময় এলো, জামে মসজিদে দাঁড়িয়ে উমর বলে দিলেন, জাকাত যাদের যাদের ফরজ হয়ে গেছে, জাকাত যাদের যাদের ফরজ হয়ে গেছে, জাকাত যাদের যাদের ফরজ হয়ে গেছে, আজ শুক্রবার থেকে নিয়ে সামনে শুক্রবার পর্যন্ত 7 দিন টাইম দিলাম, নিজের নিজের জাকাতকে হিসাব করে মালটা মসজিদে নববীতে তুমি পৌঁছিয়ে দিয়ে তোমার নামটা কেটে লাও। আর যদি সামনে শুক্রবারের পরে শনিবার জাকাত তুলতে হয়, আমি উমর তলোয়ার নিয়ে বের হব, কার গর্দন থাকবে কার থাকবে না এ বিষয়ে আমার বিবেচনা থাকবে না। সব জাকাত হুর হুর করে পড়ে গেল। জাকাত এতটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন মুসলমানরা জাকাত হারিয়ে পঙ্গু হয়ে গেছে। আজকে সেই জাকাতের ব্যাংকটাকে যদি ধরে রাখা যেত, গোটা ভারতবর্ষটা মুসলমানরা টাকার বিনিময়ে কিনে নিতে পারত। কিন্তু আল্লাহর রাসূল মুসলমানদের যে মেরুদণ্ড তৈরি করে চলে গেল, এই হাটটা ভেঙে শেষ হয়ে গেছে। আফসোস করে নবী বলছেন, নেতা হবে চোর আর আমানতদার হবে খিয়ানত করনেওয়ালা, জাকাত দেনেওয়ালা হবে জরিমানা দেনেওয়ালা। এগুলো কিয়ামতের আগে হবে রে। আতার রাসূল উমরাতাহ, মেয়েদের পেছনে পেছনে পুরুষেরা ঘুরবে, কুকুরের মতো ঘুরবে। আজকে মেলাতে যদি খেয়াল করে দেখতেন, পুরুষের পেছনে মেয়ে ছিল না, মেয়েদের পেছনে পুরুষ ছিল। যারা জালসার আসল মজাটা লুটতে এসেছিল, তাদেরকে প্যান্ডেলে ঢুকতে হয়নি, তাদেরকে এখানে বক্তব্য শুনতে হয়নি, তারা তাদের মজা লুটে নিয়ে চলে গেছে। যে মেয়েরা লুচ্চি ছিল, যে ছেলেরা লুচ্চা ছিল, এইরা মেয়েদের পেছনে ঘুরেছে। নবীজি বলছে, যেখানেই গ্যাদারিং হবে, হাটে বাজারে মার্কেটে যেখানেই ভিড় হবে, দেখতে পাবে মেয়েদের পেছনে পুরুষ লেগে আছে। আতার রাসূল উমরাতাহ আক্কা উম্মাহ, মাকে ধমকে কথা বলবে, বুড়ি মা, আদরিনী মা, ছেলের মুখে দুটো আদরের কথা শুনতে পাবে না। মাকে বলবে না, জি মা কি বলছে, মা 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 আমার বলো, মা মা তোমার কথা বলো আমি শুনবো। এরকম ভক্তি করে কথা বলবে না, বরং ঝিরকে কথা বলবে। আল্লাহ বলছেন, লা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদেরকে তুমি খবরদার ধমকাবে না। মাকে ধমকে কথা বলবে, বাপকে ছেড়কে কথা বলবে। আদনা সাদিকাহু, বন্ধুকে আপন আত্মীয় বানাবে, বন্ধুকে আপন আত্মীয় বানিয়ে আনন্দ উপভোগ করবে। আমার বেটার যদি বিয়ে হয় আর এখানে যদি প্যান্ডেলে খাওয়া দাওয়া হয়, আর মিষ্টির বালতি কার হাতে? আমার বেটার বন্ধুর হাতে। মিষ্টির বালতি কার হাতে? মাংসর বালতি কার হাতে? আর পরজির বালতি কার হাতে? সব যেন বেটার বন্ধুরা দরাদরি করছে, তার বউকে দেখছে, আনন্দ লিছে, হইচই চলছে। আমার নিজের রক্তের ভাতিজা একদম গাছতলায় বসে বসে ডাকলে দু
দুটি খেছে না, রক্তের আত্মীয়র কোনো মূল্য থাকবে না, বন্ধুকে নিকট আত্মীয় বানাবে। আদনা সাদিকাহু আকসা আবাহু জাহারাতিল আতওয়াত ফিল মাসাজিদে, মসজিদে জোরে 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 গল্প করবে, মসজিদকে আড্ডা খানা বানাবে, মসজিদটা এমন হইচই শুরু হয়ে যাবে, মার্কেটের মতো বড় বড় মুরব্বী লোক মসজিদে গল্প করবে। সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম। এটা এত গুরুত্ব কথা বন্ধুরে, একটু ধ্যান দিয়ে শুনেন। প্রত্যেকটা গ্রামের পঞ্চায়েত মেম্বার হবে লুচ্চা, চরিত্রহীন লুচ্চা। গ্রামে যারা নেতৃত্ব দিবে, গ্রামকে যারা গাইড করবে, তাদের চরিত্রে ঠিক থাকবে না, তারা নিজেরা দুশ্চরিত্র লোক হবে। এমন একটা দিন আসবে রে, চারিদিকে বেঈমানরা ইমানদারদের বিচার করবে। ইনার সঙ্গে আমার দু কথা হয়ে গেছে, ওনার সঙ্গে আমার দু কথা হয়ে গেছে, এক পাড়াতে বাস করি, ভাই ভাই হতেই পারে, এটা লজ্জার কথা নয়। এই বিচারটা কে করবে? সেলিমউদ্দিন, কলিমউদ্দিন, ফকিরউদ্দিন, হবিবউদ্দিন, সব কটা লুচ্চা লম্পট মাতাল ভালো লোকের বিচার করবে। আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে, গ্রামে নেতৃত্ব দিবে চরিত্রহীন লোক। নিজে 40টা মেয়েকে নষ্ট করেছে, 12টা মেয়ের সাথে সম্পর্ক রাখে, ওই আবার গায়ে রেপ কেসের বিচারের হাকিম হবে। মানুষ মানুষকে স্যালুট করবে, ভালো আছেন, ভালো আছেন, ভালো আছেন করে কথা বলবে, হেসে হেসে কথা বলবে। কেন না? মারের ভয়ে বড় গুন্ডা ডাকাতকে স্যালুট মারবে। এমন একটা জামানা আসবে রে, এই অবস্থা চলবে। তখন কি ঘটনা ঘটবে শুনে নাও। সূরা বাতিল খুমুর, আমার উম্মত মদের বোতলে পাগল হয়ে যাবে। হাজি ভাই, আপনাদের এলাকার যুবকরা মদ খায় না? যাক আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম যে একজনও খায় না। মুসলমানরা মদ খায় না বলেন? মদ খায়? আল্লাহ নবী বলছেন ফাইন্নাহু রাউসুন কুল্লি ফাহিশাতিন, আরেক জায়গায় আছে ফাইন্নাহু মিফতাহুন নার, যে লোকটা মদের বোতল হাতে নিল সে যেন জাহান্নামের চাবিটা নিল। মদটা যেই খেয়ে নিল জাহান্নামে নিজেই ঢুকে গেল। এবং সমস্ত ফাহেসা কাজের মাথা ফাইন্নাহু রাউসুন কুল্লি ফাহিশাতিন। নবীজি বলেছেন লা তাসরিবান্নাল খামরা। বিশ্বনবী যখন মেরাজের রাত্রিতে গেলেন, জিব্রাইল আমিন একটা ট্রেতে 2 গিলাস মাল নিয়ে এলেন, দিয়ে বললেন নবীজি গো, এখানে 2টি গিলাস আপনাকে দেওয়া হয়েছে, একটাতে মদ আছে, একটাতে দুধ আছে, যেটা আপনার মন যাবে আপনাকে ইচ্ছা দেওয়া হয়েছে, স্বেচ্ছায় একটা তুলে নেন আর একটা রেখে দেন। নবীজি দুধের গিলাসটা তুলে নিলেন, আর দুধের গিলাসটা যখনই তুলে নিলেন জিব্রাইল সঙ্গে সঙ্গে মুখ খুলে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বেঁচে গেল, আপনার উম্মত বেঁচে গেল। যদি মদের বোতলটা আপনি তুলে নিতেন, পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত উম্মত আর হুঁশ পেত না, মদ নিয়ে পড়ে থাকতো, আপনার উম্মত বেঁচে গেল। বড় দুঃখ লাগে, আল্লাহ আপনার ঘরে গাভী দিয়েছে, গাই দিয়েছে, মধুর দুধগুলো 10 লিটার আপনার ঘরে হয়, সেই দুধগুলো টেনে 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 বের করে ওই দুধকে ঘরাতে ভরে নিয়ে চাকুলিয়াতে বিক্রি করে দিলেন। আর দুধের টাকাটা যখনই পকেটে ঢুকলো সেই টাকাতে 1 বোতল মদ খেয়ে নিলেন। মধুর দুধকে বেচে মদ খাই এই উম্মত। আল্লাহর নবী বলছেন ওয়াসুরে বাতিল খুমর, এমন একটা দিন আসবে রে আমার উম্মত মদের বোতলে পড়ে যাবে। ওয়ালিবাসুল হারির, রেশমের পোশাক পরবে। সব থেকে বড় দুঃখের বিষয় লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা, এই যুগের উম্মতেরা আগেকার যুগের লোকদেরকে বোকা বলবে। বলছে না? আগেকার যুগের লোকরা বোকা ছিল, সাদা সিধে ছিল, হুঁশ কম ছিল, বলে না?
বলে। আর আগেকার যুগের লোক বলতে কাকে বলছেন? প্রথম তো পৃথিবীটা শুরু হয়েছে নবী দিয়ে, আদম আলাইহিস সালামকে দিয়ে। তাহলে যত নবী কটা সব বোকা ছিল, আর এখানে মাতাল, সুদারু, আর এই চোর কটা, ডাকাত কটা, এরাই হলো চালাক। কি অবস্থা! এটা হলো কিয়ামত এসে গেছে, এখনো চালু হয়নি। আপনাদেরকে যতগুলো শোনালাম, যদি ওইগুলো পৃথিবীতে চলছে তো জেনে নেন এইটাই কিয়ামত এসে গেছে। খালি ওর সামনে সিগন্যালটা লাল আছে বলে হিলছে না, লড়ছে না। ট্রেন যেমন এসে গেছে, এত বড় আজদাহা ট্রেনটা 70টা বগি নিয়ে ডালকুলাতেও চুপ করে দাঁড়িয়েছে, তিল বরাবর হিলছে না, হাওয়া দিলেও হিলছে না, বাতাস দিলেও হিলছে না, ও শব্দ করছে না, সাউন্ড পাওয়া যেছে না। খালি সিগন্যালটা সামনে পাইনি বলি তো কিয়ামত এসে গেছে। আল্লাহ নবী বলছেন এইগুলো যখন দেখতে পাবি রে তুই, তো তখন জানবি যে কিয়ামতটা পৌঁছে গেছে, খালি হিলছে না। হিলবে কখন? এটা আমার মনে আছে বাপ, জীবনে শিক্ষিত হতে পারলাম না। শিক্ষিত বুঝেন? আমার এক ওস্তাদ বলতেন যে রাস্তায় তুমি চলছো, আর পেছন থেকে যদি সাইকেলওয়ালা তোমাকে বেল বাজায়, তো তোমার কপাল খারাপ, মাথা ঠুকিও, তুমি এখন চলতে শিখো না। এমন চলবে কাউকে সাইকেলে বেল বাজাতে সুযোগ পাবে না, ও এক সাইডে চলবো। একটা গাড়ি হরেন বাজাবে না, আমার চলন দেখেও বুঝে নেবে লোকটা ভালো। আর এখন সব থেকে দামি লোককে, যে রাস্তার মাঝে গল্প করে, গাড়ি আসবে 14টা হরেন দিবে, তারপর আবার গরম করে একবার দেখবে, তো ও এলাকার ওই জন্য এমনিকে তাকাবে। ওই জন্য আমার একটা ড্রাইভার বলে, কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে হ্যাঁ, কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে হ্যাঁ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানের 70টা ভাগ, সব থেকে নিম্ন স্তরের ভাগ হচ্ছে রাস্তা ক্লিয়ার করা। আর সেই উম্মত রাস্তার কোনো খারাপ জিনিসকে সরিয়ে দেওয়া। তো খারাপ জিনিস সরান মানে তুই দাঁড়াবি কেন আবার? আর সেই উম্মত রাস্তা জাম করেই থাকে। আল্লাহ আকবার। তারপর টোটোওয়ালাদের কথা আর বলবো না, অনেক বলেছি। তো এই হলো তার। তা যাই হোক, আমার হুঁশ নাই যে হুঁশ করানো হচ্ছে এটা দিয়ে আর কি। তো যাই হোক, আজকে 23 বছর জালসা করছি, বাবার মাদ্রাসার ফসল এগুলো বুঝি। কিন্তু আমি আপনাদের সামনে এই হাদিসটা 5-7 মিনিট নিব, বেশি নিব না, কারণ রাত হয়ে গেছে, শীত প্রচুর, হাড় কাঁপানো শীত। আর কমিটিকে কি দোষ দিব? কমিটি কালেকশন তো মাদ্রাসার জন্য করতেই হবে। এতগুলো লোক আজকে 2 মাস ধরে হাড় খাটুনি খাটছে, এই মাদ্রাসাটার জন্য খাটছে, কেউ নিজের পেটের জন্য খাটেনি। তো মাদ্রাসা তো 2 পয়সা হতেই হবে। সিরাজুল যে চিল্লাইছিল 2 মাস আগে, আমাকে বলছে বর্ধমানে একটা ভালো ডাক্তারের খবর দেন, যেন গলা অপারেশন করতে হবে বলেছে। তা আমি তো ওকে বলতাম, ও বাড়ি চলে গেল, যে তুই একটা ডাক্তার ব্যাগে নিয়ে বেড়া, তুই যা চিল্লাইছিস একটা ডাক্তার ব্যাগে নিয়ে বেড়া, তোকে কালকে আমি বলবো ফোনে। তো মাদ্রাসার কালেকশন করতে হবে, ঠিক আছে। আর একটা হাদিস বলছি, উঠবেন না, খুব মজা লাগবে এই হাদিসটা। মানে রেলটা চলতে লাগলো, এখন আপনার ছোট বেটাটা আপনার সঙ্গে উঠেছে ট্রেনে, বলছে আব্বা ট্রেন চলছে, বুঝতে পারছে না। তখন বলছে জানলা দিয়ে দেখ, তো বলছে তাল গাছটা ধরছে। বলছে বাপ, তাল গাছ ধরেনি, তুই ধরছিস। তাল গাছটা তোকে মনে হচ্ছে ধরছে, কিন্তু তাল গাছ ধরেনি, এবার তুই ধরতে লেগেছিস, এবার ধরবে কে? আল্লাহ রসুল বলছেন, এই হাদিসটা মন দিয়ে শুনবেন ভাই আমার, বড় কষ্ট করে বের করে স্ক্রিনশট করে রেখেছি। ওয়ান হুযায়ফাতা বিন উসাইদিল গিফারি قال আতলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু নাতাযাক্কারু ফাকালা মা তাযকুরুনা। হযরতে হুযায়ফা উসাইদিল গিফারি, সাহাবীটার নাম হচ্ছে হুযায়ফা উসাইদিল গিফারির বেটা। ও বলছে নাহনু নাতাযাক্কারু, আমরা মসজিদে নববীতে গোল করে বসেছি, কথা বলছিলাম, ফিস 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 করে। এই মসজিদে ধরেন 10টা লোক গোল করে বসেছে, ফিস 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 ফিস। আর ওরা যে কথা বলছে, ওদের চেহারা মুখের দিকে তাকালে মনে হচ্ছে ভয় খেয়েছে।
4টা 5টা মার্ডার কেসের আসামি এখানে আছে, আর এসপি তেড়েছে, এমন দৌড় দিয়ে 3 কিলোমিটার দূরে এসে মসজিদে ঢুকেছে, মনে মনে করছে মসজিদে তো এসপি ঢুকবে না, এক জায়গায় বসে ওরা কথা বলছে। এইটা বলতে চাইছেন, আমরা কয়েকজন লোক এরকম আলোচনা করছিলাম। আতলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের এই দৃশ্যটা দেখে নবীজি গুটি গুটি পায়ে আমাদের কাছে হেঁটে এলেন। হেঁটে আসার পর বললেন, মা তাযকুরুনা হুযায়ফা রে, তোমরা মসজিদে কি চিন্তা করছো, কি বিষয়ে আলোচনা করছো, কোন বিষয়ে তোমাদের এত ফিসফিস করে আলোচনা চলছে বলো। হুযায়ফা বলছেন, আমরা সবাই উত্তর দিলাম, একসঙ্গে বললাম, আমি একা বলিনি। ক্বালু নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমরা কিয়ামতের কথা চিন্তা করছি। আল্লাহ রাসূল এবার কি বলছেন, সেই কিয়ামত, কঠিন কিয়ামত, যেদিন আল্লাহকে জবাব লাগবে, হিসাব দিতে হবে, কিয়ামতের কথা চিন্তা করছি। আল্লাহ নবী বললেন, ক্বালা ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা আশরাতা আয়াত। আল্লাহ নবী বললেন, ওই কিয়ামত অতদিন হবে না রে, কিয়ামত কোনো কালেই হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা 10টা জিনিস না দেখবে। আর যখনই 10টা জিনিস দেখে নিবে, মনে করে লাও ওটাই কিয়ামত, রানিং হয়ে গেছে, চলছে চলছে চলছে। এই 10টার ব্যাখ্যা 2 ঘন্টা থেকেও বেশি লাগবে। টোটাল ব্যাখ্যাটা করতে গেলে শুধু খালি বুঝিয়ে দিচ্ছি। ফাজাকারা দুখান ওয়া দাজ্জাল ওয়া দুব্বার, 3টে বললাম। ফাজাকারা দুখান ওয়া দাজ্জাল ওয়া দুব্বার, দুখান মানে হচ্ছে ধোঁয়া। কুয়াশা যখন খুব ঘন হয়ে যায়, 10 হাতের লোককে চিনতে পারবো না। বিশ্বনবী বলছেন, আসমান থেকে একটা ধোঁয়া নামবে, ওটা কুয়াশা লয়, এত ঘন হবে, এত ঘন হবে, কাছের লোককে চিনা যাবে না। অনেক চেষ্টা করবে কিন্তু 2 চোখে দেখতে পারবে না। এই ধোঁয়াটা পৃথিবীতে থাকবে কতদিন? 40 দিন অবস্থান করবে, তারপরে কেটে যাবে। একজন ব্যাখ্যা করেছে ওই ধোঁয়াটা, এটা মুহাদ্দিস পত্রিকায় হাদিসটা ব্যাখ্যা করেছিল, অনেক আগেকার কথা বলছি, যে ধোঁয়াটার আসার আগে অরিজিনাল ধোঁয়া আসবে, কিন্তু যেটা কয়লার আগুনে, কাঠের আগুনে ধোঁয়া হয়, ওই ধোঁয়া আসমান থেকে আসবে, আর ওইটা 40 দিন থাকবে। বলছে ওর আগে একটা ধোঁয়া চলে এসছে, সেটা কি? সেই ধোঁয়াটা মানুষের চোখে নাই, দিলে চলে গেছে। ওই ধোঁয়াটার নাম হলো রাজনীতি আর টাকা। রাজনীতি আর টাকা এমন জিনিস, নিজের ভাইকেও চিনতে পারবে না। পারবে? মেরে দিয়েছে, মার্ডার করে দিয়েছে টাকার লেগে ভাইকে, বিবিকে মার্ডার করে দিয়েছে টাকার লেগে। বলছে ধোঁয়া চলে এসছে, চিনতে পারছে না, দেখতে পারছে না, যেটা আমার আপন ভাই, টাকা নাই, দে মেরে দে, অন্য পার্টির লোক মেরে দে। এই জন্য বলছে এই ধোঁয়া চলে এসেছে এখন মানুষের দিলে, খালি অরিজিনালটা আসতে বাকি আছে। ও দুখান ওয়া দাজ্জাল, দাজ্জাল আসবে। দাজ্জালের অনেক লম্বা ব্যাখ্যা তারা আছে, পূর্ব দক্ষিণ কোণে জাপান বর্ডারকে পার করে এখনো সেখানে তারা আছে। সেই দাজ্জাল আসবে, দাজ্জাল বাঁধা আছে। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, তিনি দাজ্জালকে দেখে এসেছিলেন, সে শেকলবন্দি হয়ে আছে। ওই দাজ্জাল পৃথিবীতে আসবে, আল্লাহ দাবি করবে দাজ্জালের একটা চোখ হবে না, 2টি চোখ। অনেকে আবার দিচ্ছে একটা চোখ, একটা নয়, 2টি চোখ হবে, একটা হবে পচা, একটা আঙ্গুরের মতো ঝুলবে, ওইটাতে দেখতে পাবে না। আর একটা চোখে দেখবে, সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে, ওকে যে আল্লাহ বলে মেনে নেবে, ওকেও জান্নাতে দেবে, আর যে মানবে না তাকে কেটে ফেলে দিবে, আবার বাঁচাবে, কিন্তু এরপরে মারতে গেলে আর পারবে না। আল্লাহকে এমন ক্ষমতা দিয়েছে। এর জন্য বিশ্ব নবী প্রত্যেকটা নামাজের ভিতরে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া করেছেন। আল্লাহ
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অতএব ওই দাজ্জাল পৃথিবীতে আসবে, সেই দাজ্জাল আল্লাহ দাবি করবে, লম্বা ব্যাখ্যা থেকে গেল। তারপরে আসবে কি দুব্বাতুল আরদ, দুব্বাতুল আরদ, দুব্বাতুল আরদ, দুব্বাতুল আরদ, জমিন ফেরে একটা পশু বের হবে। রকেটকে তো 17 মিনিট লাগে বিশ্বকে এক পাক দিতে, গোটা পৃথিবীকে এক পাক দিতে রকেটকে 17 মিনিট লাগে। আর ও চোখের পলকে পৃথিবী ঘুরবে, চেহারাটা হবে মানুষের মতো, সামনে পা দুটি হবে বাঁদরের মতো, পেছনকার পা হবে উটের মতো, শরীরটা হবে উটের মতো। এই ব্যাখ্যাটা তাফসীরে মাজাহিরের মধ্যে দিয়েছে। এই রকম তার চেহারা হবে, ডান হাতে মুসার লাঠি, বাম হাতে সুলাইমানের আংটি থাকবে। সারা বিশ্বকে সে ঘুরবে, সে যেন মানুষের স্পিড করবে, কাউকে কেটে দেবে, কাউকে লাঠি মারবে। এই দুব্বাতুল আরজ নামে পৃথিবীর বুকে আসবে। আল্লাহর নবী বলছেন দুব্বাত আসার পরে ওতুলুশ শামসি মিনাল মাগরিবিহা, এতদিন পূর্ব দিকে সূর্য উঠছিল, এবার পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, মানুষ কাঁদাকাটা করবে, কোনো লাভ হবে না। অনুজুল ঈসা ইবনে মারইয়ামা সাল্লাল্লাহু আলাইহিস সালাম, অনুজুল ঈসা ইবনে মারইয়ামা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে দুইটি ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে পৃথিবীর পশ্চিম দক্ষিণ কোণে তত্তর করে না মাটিতে নামবে। তার আগে চলে আসবে ইমাম মেহেদী। ইমাম মেহেদী এসে দিনের মেহনত করবে। ইমাম মেহেদী কাউকে পাবে না। এই ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবে তখন সঙ্গী হবে, ইমানদারদের ক্ষমতা বাড়বে, ইমানদাররা একটু সুস্থি পাবে। একদিকে ইমাম মেহেদী, একদিকে আপনার কিনা ঈসা আলাইহিস সালাম। এরপরে শুরু হয়ে যাবে ইয়াজুজ মাজুজের আসা। ইয়াজুজ একটা দল, মাজুজ একটা দল। এই দল সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, এমন ছড়াবে ঘাটে মাঠে যেখানেই যাবে কলহ বিবাদ, মার 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 মার, কাট 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 লেগে থাকবে। প্রত্যেক অশান্তির মূলে হবে তারা। এই ইয়াজুজ মাজুজের ব্যাখ্যা রয়েছে অনেক লম্বা, সূরা কাহফের ভিতরে এর ব্যাখ্যা দিয়েছে। এই ইয়াজুজ মাজুজের দল সারা পৃথিবীকে ভ্রমণ করবে। সর্বভূ যা পাবে তাই খাবে, কাট কাট মার মার লেগে থাকবে এদের ভিতরে। সর্বভূক হবে ইয়াজুজ মাজুজের দল। এর অনেক লম্বা ব্যাখ্যা বাদ দিয়ে শর্টে বলছি, এই ইয়াজুজ মাজুজের দল, আর ওদের সাথে থাকবে দাজ্জাল, আর এইদিকে থাকবে ইমাম মেহেদী আর ঈসা আলাইহিস সালাম। এরা আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আল্লাহ, এই বেঈমানদের সাথে পারছি না, আল্লাহ তুমি এর ব্যবস্থা করো। যেই বলবে ব্যবস্থা করো, প্রত্যেকটি ইয়াজুজ মাজুজের এই ঘাড়ের শিরদাঁড়া, হাড় যেটা মেন হাড় উঁচু হয়ে আছে, ওইখানে একটা করে ঘা হবে, বিষাক্ত ঘা। ওই ঘায়ের ওষুধ দুনিয়াতে থাকবে না, এমন যাতনা হবে ওই ঘায়ের। এক ঘায়ের সব শেষ, পোকা শেষ, ষাঁড় শেষ, ষাঁড়ের পোকা শেষ, আর একজনও বেঁচে থাকবে না। কি থাকবে? লাশ আর লাশ, ঘাটে লাশ, মাঠে লাশ, রাস্তায় লাশ। ঈসা আলাইহিস সালাম আবার হাত তুলবেন, আল্লাহ এত লাশের মাটি দেবে কে? কোটি কোটি বিলিয়ন মিলিয়ন। বলেছে ইয়াজুজ মাজুজের যা তীর ধনুক হবে, সেই যুগের ইমানদাররা 40 বছর জ্বালানি করে খাবে। কত কত হবে ওদের সংখ্যা, তাহলে চিন্তা করলেন। এই ব্যাখ্যাটা তাফসীরে মাজাহির থেকে বলছি। তো ওরা 40 বছর ধরে ওইটাকে মানে জ্বালানি করে খাবে। তাই লাশ যখন গাদা হয়ে যাবে আবার কাঁদবে, আল্লাহ এতগুলো লাশ কি করে কয়েকটা মুমিন সামালবে? এমন সময় আল্লাহর হুকুম হবে, সমুদ্রের ভিতর থেকে ছোট ছোট আবাবিল পাখির মতো হোক বড় তিনটি, এক একটা পাখি ঝাঁপ উড়ে আসবে, আর একটা পাখি 3টে লাশ নেবে, 2 পায়ে 2টা,
ঠোঁটে একটা, আবার সমুদ্রে চলে যাবে। এইভাবে এত পাখি আসবে, সমস্ত লাশগুলোকে নিয়ে সমুদ্রের ভিতরে চলে যাবে। এই লাশগুলি যখন শেষ হয়ে যাবে, মুষলধারা বৃষ্টি হবে। বৃষ্টিটা হবে একদিন নয়, দুদিন নয়, টানা 40 দিন চলবে। এই বৃষ্টিটা যখন শেষ হয়ে যাবে, পৃথিবীতে একটাও বেঈমান থাকবে না, বেঈমান থাকবে না। এই অবস্থায় পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরাব। আর এই তিনটে তিনটে ভূমিকম্প হয়ে পৃথিবীটা চূর চূর হয়ে যাবে। একটা পূব দিক থেকে পশ্চিম দিকে যাবে, একটা পশ্চিম দিক থেকে পূব দিকে আসবে, একটা আরব কান্ট্রির সমুদ্র উপকূল থেকে হবে। আর ভূমিকম্পটা যখনই শেষ হয়ে যাবে, সূর্য ওয়াতাখরিজুন নারা বিল ইয়ামান, কেউ বলছে ডান দিক থেকে, কেউ বলছে ইমান প্রদেশ থেকে, ইমান দিক থেকে, কেউ বলছে ডান দিক থেকে। পৃথিবীটা ফেটে একটা আগুন বের হবে, বিরাট বড় অগ্নিগিরি। ওই অগ্নিগিরিটা দুই ভাগ হয়ে সারা পৃথিবীটা এমনি করে ঘেরে নিবে। আর ওই আগুনটা আস্তে আস্তে ছোট হবে, মানুষগুলোকে তেড়ে 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 কিয়ামতের মাঠে নিয়ে যাবে। যত ছোট হবে মানুষ দৌড়বে, মানুষ ক্লান্ত হবে, বসবে, শুবে, ঘুমাবে, আগুন দাঁড়িয়ে থাকবে, আবার তারবে, আবার তারবে, নিয়ে গিয়ে তাদের সুন্নাসা ইলাল মাহসার, সমস্ত মানুষগুলোকে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দেবে।